সকাল হয়ে গেছে, আমরা দুজন এখন ব্রেকফাস্টের জন্য এসছি হোটেলেই, আমাদের আরেকটা জায়গা যেখানে বুফে সিস্টেম আছে ব্রেকফাস্ট করার জন্য। দেখিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে অনেক অপশনস ছিল, যেমন দুধ, জুস, কেলগস কমপ্লেক্স, 2-3 রকমের ব্রেড, নুডলস, রাইস, এগ, ফিশ, তারপর স্যালাড, ফ্রুটস, অনেক কিছুই ছিল। আনলিমিটেড বুফে ছিল, তো যার যেটা ইচ্ছে সে সেটাই নিতে পারে। কফি আমাদের রুমে দেওয়া হয়েছিল, এখানেও কফি ছিল। জুস, ব্রেড, মিল্ক এইগুলো বাদে আদার্স যা খাবার দাবারগুলো তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগই থাই ফুড ছিল। ইভেন যে রাইসটা ছিল সেটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান রাইসের মতো না, ওটা ছোট ছোট গোল গোল আর একটু বেশি গলে যাওয়া ভাতের মতো। তো আমরা সেটাকে অ্যাভয়েড করে চলেছি, আমরা ওটা খেতে পারিনি, কারণ থাই ফুডটা আমাদের অতটা পছন্দ হয়নি। ব্রেকফাস্ট আমরা এগুলো খাবো, আরও অনেক অপশন ছিল, বাট আমরা যেগুলো খাবো সেগুলোই নিয়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে, এই যে আমাদের গাড়ি চলে এসেছে। সাইড নয়েসের জন্য আমি তোমাদেরকে ভয়েস রেকর্ড করে জানিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের ট্যুর গাইড ওই দিনকারের। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি আমাদের বলে দিচ্ছিল, আর আমরা যে গাড়িতে যাচ্ছিলাম শুধু আমরা যাচ্ছিলাম না, আরও অনেকেই ছিল। ওই দিন আমরা একসাথেই সবাই যাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরতে। বেবি এলিফ্যান্টের কাছে যাচ্ছি ছবি তুলতে, আমাদের সাথে আরো অনেকেই আছে। একই গাড়িতে করেই আমরা এসছি, আরো অনেকে এসছে ঘুরতে। একটা হাতি, খাবার খাওয়াচ্ছে, সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে নিচ্ছে। আমার বর এখন যাচ্ছে ছবি তুলতে, তার আগে ওর খিদে পেয়েছে, একটু খেয়ে নিচ্ছে। এসে পৌঁছালাম ফুকেট ওল্ড টাউন। তো দেখো এটা the tree. This is the real tree. Yeah. So we just cut the wood from the tree everywhere. We should put this one out. And we bring this one to dry from the sun. After we bring this one to dry from the sun. খেতে গেছিলাম, সেখানে কাজু বাদামের গাছ এবং ফল দেখেছিলাম। সেই ফল থেকে কিভাবে তারা কাজু বাদামকে বার করে আমাদের খাওয়ার যোগ্য তৈরি করে দেয় সেটাই আমাদেরকে দেখানো হচ্ছিল। আর ফ্যাক্টরিটা পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন রকমের ফ্লেভারের তারা তৈরি করেছিল, সেইগুলো আমরা খেয়েছি, দেখেছি।
রকমের কোয়ালিটির কাজু রাখা আছে, এখান থেকে আমরা টেস্ট করে চাইলে কিনতেও পারি। যে কোন কোন ফ্লেভারের সব এখানে লেখা আছে, আমরা টেস্টও করতে পারি, মানে টেস্ট করে যদি ভালো লাগে কিনতেও পারি। তো কারখানার ভেতরেই আমরা কাজু বাদামের গাছ দেখলাম, আর এই দেখো কাজু বাদামের ফল কি সুন্দরভাবে ফলটা ঝুলে আছে। এই ফল থেকেই ওরা কাজু বাদামটাকে ভালো করে বের করে বিক্রি করে। আমরা ক্যাশিউ নাট ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা নেক্সট হানি ফার্মে যাচ্ছি, ওটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, ভিডিও আসছি। তারপর হানি ফার্মে ঢুকছি, আমাদের এই যে স্টিকার এইটা দিয়ে দিলে আমরা ঢুকতে পারবো। চারদিকটা ঢুকছি সবে। এই যে কি সুন্দরভাবে এখানে দেখো গাছগুলো আছে, যেহেতু হানি ফার্ম ওই জন্য মৌমাছির স্ট্যাচু, ভীষণ সুন্দর। Egg every day here. The 1,000 yen, 2,000 here. The worker bee, the 2 months and 6 months here. The dead eye. তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যে এটা কি। ওরা যেহেতু মৌমাছি চাষ করে তাই ওরা কাঠের একটা মৌচাকের মধ্যে মৌমাছিগুলোকে রেখেছিল আর আমাদেরকে বোঝাচ্ছিল। আর ফার্স্টে ওরা বলছিল যে কে এটাকে ধরতে চায়, তো আমাদের গ্রুপের কেউই সাহস করে এগোয়নি। আমি ফার্স্ট এগিয়েছিলাম, তারপর আমার বর, তারপর এক এক করে সবাই এটাকে নিয়ে ছবি তুলছিল। এখানে কিন্তু রানী মৌমাছিও ছিল, আদার্স মৌমাছিরাও ছিল। যে এটা বড় মৌচাক, এখানে বিক্রি হচ্ছে মধুর অনেক রকমের জিনিস, নাটস, আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। টেস্ট করার জন্য, যদি পছন্দ হয় আমরা কিনি তার জন্য। The last one again have Dr. Bee honey. টেম্পলের কাছে চলে এসেছি, ভীষণই সুন্দর টেম্পলটা। ফটো থেকেও আমার বেশি সামনে ভালো লাগছে, পাশাপাশি আরও অনেক টেম্পলগুলো আছে ছোটোখাটো। টেম্পলটার মধ্যে ঢুকছি আমরা, ভেতরে কি আছে দেখা যাক। বুদ্ধরই অনেকগুলো স্ট্যাচু আছে। বুদ্ধের অনেকগুলো স্ট্যাচু আছে। এসছি মানে সেকেন্ড ফ্লোরে ওইখানটা অনেকগুলো বুদ্ধ স্ট্যাচু আছে। মেন যে মূর্তিটা হোয়াইট কালারের সেটাই। আমরা বিগ বুদ্ধ টেম্পলের কাছে চলে এসেছি, লার্জেস্ট বুদ্ধা এটা। তো এটা কিছু কাজের জন্য আমরা সামনে থেকে ছবিটা নিতে পারছি না, সাইড থেকেই কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই জন্য সাইড থেকেই আমি ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আর বুদ্ধারই একদমই পাশেই কি সুন্দর ভিউ পয়েন্ট আছে, মানে আমরা এখান থেকে দাঁড়িয়ে, যেহেতু বিগ বুদ্ধটা পাহাড়ের অনেকটা উঁচুতে, তাই আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। তো চারিদিকে দেখো পাহাড়, মানে আমরা এতটাই উঁচুতে আছি, নিচে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, ইভেন পাহাড়ও দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। দেখো তোমাদেরকে ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যা ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখে। আর
আর আমরা যেখানে স্টে করেছি পাটং বিচের সাইডে, ওখানে পাটং, আর ওই যে ওই সাইডটা পাটং বিচ, ঠিক আছে। আর আমরা এখন ফুকেটের বিগ বুদ্ধা টেম্পলের কাছে এসেছি। আমরা বিগ বুদ্ধা থেকে বেরিয়ে আসছি, এখন আমরা ঢুকছি টাইগার কিংডমে। তো দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, কিরকম এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। চলে যাওয়া যাক। যারা যে সাইজের টাইগারের সাথে ছবি তুলবে বা ভিডিও করবে তাদের বিগ টাইগার, স্মল টাইগার, মিডিয়াম টাইগার সবার জন্য আলাদা আলাদা প্রাইস এখানে আছে। বাঘরা অপেক্ষা করছে আমাদের জন্য, ভীষণ ভয় করছে। Wait over here, right? This way. This way. Follow me, okay? Can you stand by here? এই যে বাঘ, জ্যান্ত বাঘ, Waiting here. পুতুল না, ভীষণ ভয় করছে, জানি না কি হলো। Yeah, walk. Walk. বাঘের এখন মুড নেই ছবি তোলার, তখন হাঁটবে। দেখো এটা কিন্তু ছোট বাঘ না, এটা ভীষণ বড় বাঘ, ভয়ঙ্কর। ভিডিও দেখো ভয় কিরম করছে। Video. Touching film. Video. বেবি টাইগার, এখানে বেবি টাইগার এই যে খেলছে, এইগুলো ওদের ট্রেনার। দেখো কি কিউট, এগুলো বেবি টাইগার, এখানে ছোট্ট ছোট্ট দুষ্টামি করছে। আর এটা হলো চিতা, দেখো এইদিকে দেখছে খাঁচার মধ্যে বন্দি। আমরা জাস্ট এই টাইগার কিংডম থেকে বেরোলাম, টাইগারের সাথে হাত দিয়ে ছবিটা বানিয়ে কিছু তুললাম। এই তো ভয়ে একদম কি বলবো, মানে আলাদাই। আর সামনে থেকে ছবি তুলে, হ্যাঁ সামনে থেকে যেরকম মনে হয় তার থেকে, মানে দূর থেকে যেরকম মনে হয়, ইভেন সামনেতেও আরো বেশি বড় মনে হয়। আর আমাদের ট্যুর গাইড বলছিল যে সকালবেলার দিকে টাইগারগুলোকে ঘুমের ওষুধ দেওয়া হয়, তো সেই টাইমটা করে নাকি একটুখানি ঝিমিঝিমি থাকে, কিন্তু 5টার পরে, যেহেতু আমরা এসছি এখানটা করে 5:30টার দিক করে, তো এদের তখন হান্টিং টাইম থাকে, মানে খাবারের সময়টা থাকে, তো এর একটু হিংস্র হয়ে পড়ে। তো আমরা এটা হচ্ছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছি। এরপরে যাওয়া হচ্ছে আমরা নাইট মার্কেটে আমাদের ট্যুর শপিং করার জন্য। এবার দেখি ওখানে কীরকম খরচ কি না খরচ। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং আছে রাবি থেকে শপিং করার জন্য, যা যা ফ্যামিলির জন্য বা যা কিছু শপিং করার জন্য। ওখানে গিয়ে মনে হয় যে হ্যাঁ দামটা ঠিকঠাক, তো ওখান থেকে নেব। হ্যাঁ, তো যাই, চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে নাইট মার্কেট কেমন। আর পরে আমি তোমাদেরকে জানাচ্ছি ট্রিপের কি এক্সপেন্স, কী কী লাগলো কি না লাগলো, কীভাবে পড়বে, কোথা থেকে পড়বে, এরকম সমস্ত কিছু। ওকে, তো লাস্ট ডেস্টিনেশন আমাদের নাইট মার্কেট। এখানটার ফুকেট বা পাটং বিচের থেকে শুনছি, জানি না, আমরা দেখবো যে একটু চিপেস্ট জিনিসগুলো, একটু দামগুলো একটু কম। তো দেখা যাক কতটা কম। এখানে একটা ব্যান্ডের প্রোগ্রাম হবে, সেটারই
প্রিপারেশন হচ্ছে। বাদ বাকি পুরো মার্কেটটা এইরকম আলো দিয়ে পুরো লাইট দিয়ে সাজানো, সুন্দর লাগছে। আরো যখন রাতটা বাড়বে আরো দেখতে সুন্দর। এখন আমরা ম্যাঙ্গো স্মুদি খাচ্ছি। একটা ম্যাঙ্গো স্মুদির দাম 50 ভাট। শুধু ম্যাঙ্গো স্মুদি না, আরো অনেক ফ্লেভার আছে, তোমরা যেটা খেতে চাও। স্মুদি চলে একটু ঠান্ডা, তাই থেকে খাচ্ছি। ম্যাঙ্গো স্মুদিটা ভীষণ সুন্দর খেতে ছিল। ওটা খাওয়ার পর আমরা নাইট মার্কেটটা পুরোপুরি ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায়, কত রকমের মাছ, কত রকমের দোকান। তো সত্যি খুব সুন্দর লাগছিল, পুরো জমজমাট ছিল মার্কেটটা। তো তোমাদেরকেও দেখালাম, দেখো তোমাদের কেমন লাগে। দেখো এখানে অনেক রকমের থাই ফুডও আছে, অনেক সুইটস আছে, অনেক কিছুর দোকান আছে। সি ফুড এইগুলো দেখো, কত বড় বড় চিংড়ি। জ্যান্ত জলের মধ্যে, মানে অ্যাকোরিয়ামে রেখেছে। ভীষণ বড় বড় সাইজ, এটা একটা ভীষণ বড় সাইজ। ওর উপরে আরেকটা বড় আছে। তো এখন 8:50 বাজছে, আমরা এই জাস্ট হোটেলে ঢুকছি, ঠিক আছে? তো তোমাদেরকে এরপরে আমি জানাচ্ছি যে কত কি খরচ হলো, কি হলো না, ট্রিপের ব্যাপারে সমস্ত কোথা থেকে বুক করবে, কি বুক করবে না, ঠিক আছে?